বাংলাদেশে এবং সোশ্যাল মিডিয়ায় এখন একজনের ভূয়সী প্রশংসা চলছে। তিনি হচ্ছেন আশিক চৌধুরী। গতকাল বিনিয়োগ সম্মেলনে যখন আশিক চৌধুরী, ডক্টর মোহাম্মদ ইউনূস দুজন যারা বাংলাদেশে বিনিয়োগকারী ব্যবসায়িক তাদেরকে পুরস্কার দিয়েছিলেন, তো আমি দেখি আমার খুবই ভালো লাগছিল যে একটা সুন্দর, স্মার্ট, সুদর্শন একজন তরুণ জ্ঞানী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একযোগে কাজ করছে এবং ডক্টর ইউনূসের মতোই তিনি শিক্ষিত, জ্ঞানী এবং সারা বিশ্বে তারও একটা সুনাম আছে। চিন্তা করেন, বাংলাদেশে এরকম হাজার হাজার আশিক চৌধুরী আছে যারা বাংলাদেশে কোনো দাম পায় না, এরকম বিদেশে চাকরি করে, বিদেশে কোনো কোম্পানিতে ভালো জায়গায় পোস্টে চাকরি করে, দেশে কোনো জায়গা তাদের হয়নি। দেশের সরকার এদের মূল্যায়ন করবে না। কারণ কি জানেন, দেশে যারা রাজনৈতিক দল আছে না, তারা চায় না যে শিক্ষিত কোনো বেকার যুবক ভালো কোনো জায়গায় যাক, শিক্ষিত হোক জাতি, এটা চায় না। কেননা শিক্ষিত মানুষ গোলামি করে না। আশিক চৌধুরী কোনো নেতার পেছে যাবে জীবনে, যে অমুকের নেতা, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই গান গাবে আশিক চৌধুরী? জীবনে গাবে না। গাবে কে? যে মূর্খ, যাকে দিয়ে একটা বোম ফেলা যায়, যাকে দিয়ে একটা ককটেল মারা যায়, যাকে দিয়ে হরতাল করা যায়, মিছিল করা যায়, এই সব শ্রেণীর মানুষকে দিয়ে রাজনীতি করে রাজনৈতিক দলের নেতারা। আর এরা সব মূর্খ। শিক্ষিত শ্রেণী বা শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব থাকে অন্যরকম। সেজন্য দেশের সরকারও চায় না, হাসিনা সরকার কোনো দিনই চাবে না, আওয়ামী লীগ, বিএনপি এরা কোনো দিনই চাবে না যে দেশের বেকার ছেলেরা শিক্ষিত হোক। শিক্ষিত হলে তাদের দিয়ে রাজনীতি করা যায় না। শিক্ষিত বেকার যুবকের বা শিক্ষিত ছেলের আলাদা একটা কি থাকে, আত্মমর্যাদা থাকে। দেশে তাদের জায়গা না হলেও বিদেশে দেখেন ভালো ভালো জায়গায় সেটেল হয়ে গেছে। দেশে কারোর গোলামি তারা করে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই। এইরকম আরও যারা আশিক চৌধুরী আছে, যারা দেশ বিদেশে পড়ে আছে, দেশে তারা করতে চায়, ভালো কিছু করতে চায়, কিন্তু দেশে তাদের সুযোগ দেয় না সেভাবে। আশিক চৌধুরীর মতো জ্ঞানীগুণী মানুষকে দেশের প্রয়োজন। এবং আশিক চৌধুরী কত আগ্রহ নিয়ে দেশে এসছে যে দেশের মানুষের জন্য উনি কিছু করবেন। এরকম হাজার হাজার আশিক চৌধুরী সারা বিশ্বে আছে যারা দেশের জন্য কিছু করতে চায়, কিন্তু দেশে তাদের সেই সুযোগ হয় না। সেই সুযোগ তাদেরকে করে দেওয়া হোক, এটাই আমরা দাবি। মেধার ভিত্তিতে দেশ চলুক, যার যার স্থান মেধার ভিত্তিতে সে পাবে।